সালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এখানে যে ওই চিংড়ির শুটকির ভর্তা। আপনারা দেখতে থাকেন কি করি আমরা। তো এখন গরম কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়া দিমু। গরম তেল না, তেল ডাইলা তারপরে গরমে করমু তেলের কড়াইয়ে। বুঝছেন? ঠিক আছে, আগে যে শুটকিগুলা লিয়েছিলাম সেগুলা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে এগুলাকে নেড়ে নিবো। ওই ধুয়ে যেগুলা রেখেছিলাম সুন্দর করে ওগুলা নেড়ে নিচ্ছি। তেলের মধ্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন ওই গোল্ডেন কালার হওয়া পর্যন্ত যখন গোল্ডেন কালার হয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভাইজা নিতে হবে। নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখেন মজা হবে না কিন্তু ভর্তা। ঠিক আছে? এখন যখন হয়ে গেছে গোল্ডেন কালার তখন ওগুলো সব তুইলা নিয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে এখন কি আপনারা কিন্তু শুটকি নিলে ফ্রেশ মাছ থেকেই নিবেন। খুব মজা আর স্বাস্থ্যকর। লাল মরিচ দিয়া সুন্দর করে ওইটাকে ওই কটকটে একটা গন্ধ আসে না নাকে? ওই সময় পর্যন্ত ভাইজা দিব। ভাইজা তারপরে আবার ওই রসুনের কোয়া, আস্ত কোয়া কি করব? ভাইজা নিব। দেখেন কি সুন্দর করে একদম লাল, লাল করে ভাইজা নিতেছি। ভাইজা নেওয়ার পরে ওই পিঁয়াজ কুচি দিয়া দিমু। পিঁয়াজ কুচি দিয়া এটাকে ভালো কইরা কি করব? নাইড়া চেড়া নিব আরকি। নাইড়া চেড়া যখন নিব তখন এই কি করছুম ওই হদ্দার তো দেখো না বেগুন সুন্দর করে হদ্দা রাখি দে। এখন হদ্দার তো বেগিন লইও রে। ও বা চিটেঙ্গা চলে আইছে। ওই বাটি থেকে সবগুলা নিয়ে সবগুলারে হামান দস্তার মধ্যে দুইপা সুন্দর কইরা একটার সাথে আরেকটা দিয়া ওই আঙ্গুল আছে না আঙ্গুল ৩ আঙ্গুল দিয়া সুন্দর করে চেটকে নিতে হইব। এই দেখুন সবগুলা কিন্তু ওই মরিচ, পিঁয়াজ, রসুন যা দিছিলাম আরকি সবগুলা ভালো করে হামান দস্তা দিয়া বাইটটা একটু সুন্দর করে বাইটতে হইব কিন্তু। তারপরে সবগুলো একসাথে দিয়া ওইখানে আবার এই ধইন্যা পাতা সুন্দর করে দিব আরকি। ধইন্যা পাতা দিয়া তারপর আবার একটু সরিষার তেল দিমু, আবার লবণ দিমু। লবণ দেওয়ার পরে পরিমাণ মতো আবার সরিষার তেল সুন্দর কইরা সরিষার তেল দিয়া এটাকে ওই ৩-৪ আঙ্গুল ৫ আঙ্গুল যা পারেন যেমনে পারেন সুন্দর কইরা মাইখা চটকাইয়া মাইখা যত সুন্দর করে চটকাইবেন মজা কিন্তু ওই চটকানোর মধ্যেই। দেখেন কি সুন্দর লাগতেছে। উফ! খাইতে খুব মজা হইছে।